হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে বের হয়েছি হচ্ছে মেইনলি আমার এখানে স্টেট মেডিকেলটা করতে হবে, কারণ ভিসা এক্সটেনশনের জন্য মেডিকেল দরকার হয় এখানে। সো প্রতি বছর আপনাকে মেডিকেল করতে হবে এবং সেই সার্টিফিকেট জমা দিয়ে আপনার হচ্ছে ভিসা এক্সটেনশনের জন্য দিতে হয়। সো ওইটার কারণেই বেরোচ্ছি এখানে মেডিকেল করার জন্য, সেন্টারের দিকে যেতে হবে। সো চলুন আপনাদের আজকে মেডিকেলের প্রসেসটা দেখাই, এখানে কোথায় কীভাবে লাগে, কত টাকা লাগে। লেটস গো। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, সবাই তো জানেনি। সো ওখানে যে বাস স্ট্যান্ড, ওখানে দাঁড়াবো এবং ওখানে 50 নম্বর বাস, এই বাস দিয়ে হচ্ছে মেইনলি আমরা ওখানে পৌঁছাবো। অনেকদিন যাওয়া হয় না, সো ম্যাপ দেখে যাইতে হবে। আর লোকেশনটা আমরা চাইলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা 16 নম্বর বাস, সেটা না 50 নম্বর বাসে যাইতে হবে। ক্লিনিক ম্যাপে দুইটা, আমি তো আগে একটা করতাম, এটা আর একটা। সো যারা আসলে মোটামুটি অন্য জায়গাতে করতেছে সেখানে যাচ্ছি আর কি, দেখি ওখান থেকে কী অবস্থা, নাকি অন্য জায়গায় আবার যাইতে হবে। জীবনে কনফিউজ দিয়ে ভরা। জায়গাটা কিন্তু সুন্দর। সো এখন হচ্ছে মেইনলি হচ্ছে সিজোবা গ্যালারির দিকে যাইতেছি। এখানে গ্যালারি মার্কেট, এই মার্কেট থেকে সামনে এটা লোকেশন। এখানে যারা বরনেজে আছেন তারা তো চিনবেনই সিজোবা গ্যালারি। এই সিজোবা গ্যালারি থেকে সোজা পথে যাইতে হয়। আমি একটু আগে নেমে গেছিলাম, সো এখন ওখান থেকে নাকি সবাই করতেছে, ওইখানে যাইতে হবে। গ্যালারি থেকে আরও সামনে কিছুটা পথ হাঁটার পরে আরেকটা স্টেশন আছে, ওখান থেকে বাম দিকে আর কি, বাম দিকে গেলে আরেকটা স্টপ পড়বে। সো ওই স্টপের পরে নাকি ওখানে বড় একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটের সাথে হচ্ছে ওইটা। সো চলুন দেখা যাক। হাটটা তো ক্লান্ত হয়ে গেছি, সো ভাবলাম যে একটু ড্রিঙ্কস খাওয়া যাক। কোন ড্রিঙ্কস খাইতাম এটাই খুঁজতেছি। একটা নর্মাল ড্রিঙ্কস খাওয়া যাক। 64, 46, 46, এটা ভালো আছে, খারাপ না। ভিটামিন ডি, এক্সপোর্টেস্টেড ক্লাসিক কোলা, এটা মজা আছে। অথবা এটাই খাই। Спасибо. Можно корзинку взять? Ага, давайте. Чего тут? Пакет нужен? Дайте мне вот эти черные. Thank you. So, আমি একটা এখান থেকে বের হয়ে এখন সব জায়গা বিড়ি খোর, আমি একাই ভালো। সো কোল্ড ড্রিঙ্কস খাবো। অবশেষে পাওয়া গেছে আর কি। এখানে আরেকটা ম্যাগনেটের পাশে, ম্যাগনেট ছিল ম্যাগনেটের আগে, এটা মেডিসিনা। সো ভিতরে ঢুকতে হবে, ঢুকে কথা বলে দেন হচ্ছে কত তলায় আল্লাহ জানে। মেডিসিনে কত তলায় এটা জানাচ্ছি, চল দেখি ভিতরে। এখন হচ্ছে মেডিকেলের জন্য আসছি, এই যে ভিতরে ঢুকলাম। সব কিছু করে 12,000 টাকা নিচ্ছে, 12,000 রুবল আর কি। আগে 7,000 ছিল, এখন এই যে ভিতরে আছে। জুতায় ওই পড়াই দিছে, এখানে রক্ত নেবে, এই আর কি। জীবন ধন্য। 2 নাম্বার গেট, এখান থেকে হচ্ছে ঢুকে আপনার মেডিকেল করতে হবে। আর সামনে যে আগে ওই সাইডে গেছিলাম, ওই পাশের সাইডে, ওখানে হচ্ছে 3 নাম্বার গেট। ওই 3 নাম্বার গেটে যে আপনার হচ্ছে কালেক্ট করতে হবে। তো রিকোয়েস্ট করলাম যে 11,000 করা যায় কি না, ইউনিভার্সিটি থেকে বলে দিল। কিন্তু তারা মানে ওখানে যে মহিলা ছিল
ঠিক আছে, বলতেছে যে আহ, আমি বলছি 12,000, তুই করলি কর নাইলে যা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমি বললাম আমাদের ইউনিভার্সিটি থেকে তো বলে দিল যে 11,000 নিবে, সো লেস থেকে পড়াশোনা করি, করলে কর নাইলে নাই। ঠিক আছে, এরকম পরে কি আর 1,000 টাকার জন্য তার করে দেয় না, পরবর্তীতে করলাম আর কি ওখান থেকেই, এই আর কি। যাই হোক, মাঝে মাঝে এদের ব্যবহার খুব খারাপ লাগে, দু একজন এরকম থাকে কিছুটা রেসিস্ট টাইপের, বাট বাকি সবাই ভালো। কয়েকজন আছে খুবই হেল্পফুল, কয়েকজন আছে এই ধরনের যারা, সো তারা খুব বাজে বিহেভ করে, এটা খুব বাজে। সো হ্যাঁ, যাই হোক করে ফেললাম, হাতে টাকা পয়সার অনেক সংকট, কিন্তু তারপরে করার লাগলো, কী করার, এই আর কি। আজকে মেডিকেল শেষ হলো, এর পরের দিন আমরা মেডিকেল রিসিভ করতে আসবো, হয়তো আমি আসবো হচ্ছে 4 তারিখ হয়তো নিতে আসবো, কারণ আমার মাঝখান 2 দিন আবার এখানে ছুটি আছে, কালকে পরশু বন্ধ, আর আমি একটু বাইরে যাব সিটির, সো দেন। Хоть что-то понимать потом. ও অনেকদিন পর সেন্টারে আসলাম, মানে বেশ কিছুদিন তো বাইরে ছিলাম, তো আজকে সেন্টারে ঢুকলাম, ভাবলাম একটু গ্যালারি মার্কেট থেকে ঘুরে যাই। আমার একটা পছন্দের জায়গা এটা, এখানে মার্কেট আছে, রেস্টুরেন্ট আছে, অনেক মানুষ আসে, দেখতে ভালোই লাগে। সো যাইতেছি একটু, ভাবলাম যে ঘুরে যাওয়ার সুযোগ আছে, টুকটাক খাওয়া দাওয়া করলেও করতে পারি, যদি পকেটের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, সো অবশেষে বাসার দিকে যাচ্ছে এখন, রুমে যে নামাজ বাকি আছে, নামাজ পড়বো, পরে একটু রিল্যাক্স, একটু ঘুম দেবো, সকালে ঘুমটা একটু হয় নাই। আর এই বাসগুলো এখন নতুন আসছে, এই যে বড় বাস, তো এটা এয়ার কন্ডিশন আছে, সো একটু আরাম আছে। বড় বাসগুলো গরমের সময় এখানে খুব অবস্থা খারাপ হয়ে যায়, সো এই আর কি। সো আজকে ডেইলি ব্লগ এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য ব্লগে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন।